नमस्कार हेलो बंगफूड चैनले सबाइके स्वागत। आज के आमी आबार चले एसेछि आपनादेर काछे नतून रेसिपि निये। एटा एकटा खूब मुखरोचक एवं घरोया पद्धतिते करा, एटा खेते भीषण सुस्वादु, सबाई भालोबासबे। एकटु मुखरोचक खावा तो टक झाल मशला बेगुन। এই টক ঝাল বেগুন বানানোর জন্য কি কি লাগছে চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। এটার জন্য যেটা আমাদের মেন লাগছে সেটা হলো বেগুন। আর বেগুনগুলো আমি এরকম সাইজে নিয়েছি, আর নিয়ে বেগুনগুলো কেটেছি, মাঝখান দিয়ে এরকম হাফ করে দিয়েছি, বোটাটা যেন গোটা থাকে, কারণ আমি এইভাবেই ভাজবো। এইভাবেই এরকম পরিবেশন যখন করবো এরকমভাবে বোটাগুলো তুলে যাতে একটা একটা করে দেওয়া যায়, এইরকমভাবেই আমি এটা কেটেছি। তারপরে লাগছে পেঁয়াজ, আচ্ছা ধনে আর জিরে নিয়েছি, আর এইটার মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর আমার ঘরে নারকেল ছিল, নারকেলটা দিতেও পারেন নাও দিতে পারেন, অপশান। আমার ঘরে একটু ছিল বলে আমি এটা দিয়ে দিয়েছি, এটা দিলে একটু টেস্টটা বাড়ে নারকেল দিলে। আচ্ছা তার মধ্যে আর এখানে রয়েছে পোস্ত। আর এই রান্নাতে কিন্তু মানে পোস্ত না দিলেও চলবে, পোস্তটা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু সাদা তিলটা মাস্ট, সাদা তিলটা কিন্তু লাগবে। আর এই সল্টেড বাদাম, পোস্ত, তিল আর গোটা গোলমরিচ মানে ভাজা। তা আমার ভাজা রয়েছে বলে আমি আর গোলমরিচটা এর মধ্যে দিইনি, আমি ভাজাটাই নিয়েছি। আর লাগছে আপনার চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং করবার জন্য, হলুদ, নুন, একটু চিলি পাউডার। আর এটা টক করবার জন্য তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এর কাপটাকে নেবো। আর এই রান্নাটা পুরোটাই করবো আমি সর্ষের তেল দিয়ে। এবার আমি কড়াটা গরম করে দিচ্ছি। এবার কড়াটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে আর জিরে যেটা রেখেছি, ওটা একটু ভেজে নেবো। আমি এটা পেস্ট করব। ধনে জিরেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আমার কাছে সল্টেড বাদাম ছিল বলে আমি এটা দিলাম, এটা কাঁচা বাদাম থাকলে আপনারা ভেজেও করতে পারেন। আর বাদামটা দিয়ে দিলাম। আর এর মধ্যে সাদা তিল আর পোস্ত রয়েছে, এটাও আমি দিয়ে দিলাম এর সঙ্গে। এটাকে এবার আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো, যেহেতু পেস্ট করব এটাকে গরম করে নেব। আমার এটা এবার ভাজা হয়ে গেছে। আমি খুব পুড়িয়ে ভাজবো না, এটা জাস্ট একটু গন্ধ ছাড়বে ভাজা, আমি সঙ্গে সঙ্গে এটা নামিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, মশলাটা ভেজে রেখে দিয়েছি, এটা তুলে রেখে দিয়ে এবার আমি কড়ায় একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেল দিয়েই হবে। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, বেরেস্তার মতন করে ভেজে নেব এটা। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে ভাজতে আমি এটা বেগুনটাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে ভেতরগুলোতেও নুন হলুদটা যায়, এবং হাতে করেই আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমার বেগুনটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজটাও একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা বড়, এতে খুব একটা পেঁয়াজ লাগে না, বেগুনের হিসাব করে সেটা নিতে হবে। আমি এই 6টা বেগুন নিয়েছি, 6টা বেগুনের জন্য আমি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা এত মুখরোচক যে 8 থেকে 80 সবাই খাবে, আশা করি সকলের ভালোও লাগবে, কেননা ভীষণ সুন্দর খেতে হয়। এটা খেয়ে আমাকে, আমি জানি যে অবশ্যই আমাকে কমেন্ট আপনারা করবেন, কারণ খেতে ভীষণ ভালো হয়। এটা এত টেস্টি হয় যে ভাত, পরোটা, রুটি সবার সঙ্গে এটা খাওয়া যায়। তবে বিশেষ করে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব।
পেঁয়াজটাকে তুলে আমি যেটা ভেজে রেখে দিয়েছি যে মশলাগুলো তার মধ্যেই দিয়ে দেবো। এটা তার মধ্যেই দিয়ে দিচ্ছি, এটাও পেস্ট হবে ওইটার সঙ্গে। পেঁয়াজটা আমি বেরেস্তা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটা পেস্ট করে নেব, আর এদিকে আমি বেগুনগুলো ভাজতে থাকবো। বেগুনগুলো কিন্তু খুব বেশি একদম লাল লাল করে খুব ভাজা হবে না, একটু নরম নরম থাকবে বেগুনগুলো। বেগুনটা হতে হতে আমি এটা পেস্ট করে নিই, বেগুনটা ভাজা করে তারপরে আবার আসছি। আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে আর এর সঙ্গে আমার পেস্টটাও হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু খুব লাল লাল করে একবারে ভাজবো না, তাহলে একদম ক্যাটক্যাটে হয়ে গেলে ভালো লাগবে না। বেগুন তো নরম, একটু হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমার ওইদিকে ওই যে মশলাটা ছিল সেটাও পেস্ট হয়ে গেছে। দেখুন খুব বেশি কিন্তু এতে তেলও লাগে না, সেই প্রথম যা তেল দিয়েছি এখানে। এবার এর মধ্যে আমি ফোড়ন তো অবশ্যই বাঙালিরা দেবো, সেই ফোড়নটা এই যে দিয়ে দিলাম, একটু মেথি আর জিরে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে দু সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিতে হবে, বেশ সুন্দর একটা মেথির আর জিরের গন্ধটা বেরোবে। এবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম। আমার ঘরে একটু নারকেল ছিল বলে আমি নারকেলটা দিচ্ছি। নারকেলটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটাকে দিয়ে দেবেন, কেন আদা রসুনের গন্ধটা একটু কাঁচা গন্ধটা চলে যাবে। এটা আগে আমি দিয়ে দিলাম। আমি আমার বন্ধুদের বলছি যে আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন, কমেন্ট করেছিলেন যে বেগুনের কিছু নতুনত্ব করার জন্য আমাকে বলেছিলেন, তা আমি আজকে এটা করলাম। খেয়ে দেখবেন, আমি আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এটা একটু বেশ, বেগুন তো আমরা অনেক রকমের দই বেগুন, এমনি বেগুন ভর্তাটা তো অনেক কিছু করি, কিন্তু এটা একদম নতুনত্ব, বেশ ভালো লাগবে। খেয়ে দেখবেন, একটু বেশ আলাদা ডিফারেন্ট খাওয়াটা লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেগুলো ওই সাদা তিল, পোস্ত আর পেঁয়াজ বাটাটা। খুব চটজলদি হয়ে যায়, মানে এত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় যে মানুষকে মানে সেই বলে না ভাতে বসিয়ে রান্না করে দেয়া, সেই রকমভাবেও কিন্তু এটা করা যায়। কাউকে বসিয়ে রেখে এগুলো যদি, সবই তো ঘরোয়া, বাইরের থেকে আনতে হবে, করতে হবে। দেখুন ঘরে প্রত্যেকের এই সাদা তিল পোস্ত এগুলো প্রত্যেকেরই ঘরের জিনিস, ঘরেই থাকে। আচ্ছা, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কালারের জন্য একটু লাল চিনি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর খুব সামান্য একটু হলুদ দেবো, এটা খুব হলুদ গড়গড়ে হবে না, একটু হলুদ দিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি আমার ওই যে ওটার সঙ্গে গোলমরিচ আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু আমার যেহেতু গোলমরিচ ভাজা ছিল আমি এই জন্য আলাদা করে এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি, যারা ঝাল বেশি না খাবেন তারা তাদের মতন করে যে কাঁচা লঙ্কা দিচ্ছেন এ করছেন, বেশি ঝাল দিতে লাগবে না, চিলি পাউডারটা দেবে না, কিন্তু আমরা একটু ঝাল খাই, যার জন্য আমরা একটু ঝালের। আর ঝালটা দিলাম এই কারণে যে এর মধ্যে যেহেতু তেঁতুলটা পড়বে, টক টক রয়েছে তো সেই জন্য। আর এটাতে আমি খুব জল দিয়ে কিছু করব না, কারণ বেগুন খুব নরম, বেশি ফোটালে পরে বেগুনগুলো ক্যাটক্যাটে হয়ে যাবে। এতে আমি এই মশলাটার মধ্যেই একটু জল দিয়ে, সামান্য একটু এটার মধ্যে আমি জল দেবো।
এই মশলার বাটিটা ধুয়েই আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন চিনি। একটু মানে যেহেতু টক করবে, ঝাল পড়েছে, ঝালটা আপনারা আপনাদের মতন করে খাবেন। মিষ্টিটাও অনেকে পছন্দ করে না, ঝাল মিষ্টি নুনটা সবসময় নিজেদের মতন করেই খেতে হয়। আর আমি এতে খুব সামান্য জল দিয়েছি মশলার বাটিটা ধুয়ে, কারণ এতে আমি খুব বেশি জল ইউজ করবো না, আগেই বলেছি। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের দানাগুলো আমি ফেলে দেবো, দিয়ে কাপটা নিয়ে নিচ্ছি। এটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটার মধ্যে আমি নুন অ্যাড করব, করে বেগুনগুলো দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে আমার রান্না কমপ্লিট। আমি এর মধ্যে বেগুনের সঙ্গে নুন দিয়েছি, সেই জন্য আমি খুব পরিমাণ নুন দেবো না, সামান্য নুন দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেখুন আমি কিন্তু খুব বেশি ভাজিনি, যে বেগুনগুলো যে ক্যাচক্যাচে হয়ে যাবে সেটা নেই। এটা একটুখানি ফুটবে, ফুটলে আমি এটাকে আমার রান্না কমপ্লিট। বাড়িতে সবাই একবার বানাবেন, খেয়ে কেমন লাগলো আমাকে যেমন আপনারা বলেছিলেন যে বেগুনের একটা নতুন রেসিপি দিতে, আমি একটা রেসিপি দিলাম আপনাদের। কিন্তু আমার একটা আবদার, আপনারা খেয়ে কেমন হয়েছে অবশ্যই সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে কেমন খেতে লাগবে। আমার রান্না হয়ে গেছে, কারণ পুরো দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম টাইম লাগে না। আচ্ছা, সবাই খাবেন, খেয়ে দিয়ে বাড়িতে করে একবার বানাবেন, বানিয়ে খেয়ে দিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটাকে আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসছি। পুরনো বন্ধুদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা, আমার এই খাবার যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর একটা লাইক করবেন।